নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আমি একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকে বসে গেছি এই যে বাজার নিয়ে। ভাই কি কি বাজার নিয়ে এসছে আজকে। প্রথমে মাছটা দেখিয়ে দিই বন্ধুরা। দেখো এই যে শিঙি মাছ এনেছে। 800 টাকা করে। কি সুন্দর শিঙি মাছগুলো, দেখে মনে হয় মাগুর মাছের মতো, এত বড় বড়। আর এদিকে চিংড়ি মাছ এনেছি। তবু বলছে আরো এখনো মাছের বাজার বাকি আছে। আর এদিকে পুঁটি মাছ বলেছে যাই একটু বাউল মাছ নিয়ে আসবো। মেহেদি ভাই বাউল মাছ খেতে ভালোবাসে, শিঙি মাছ খেতে ভালোবাসে। আর এমনিতেই আমরা ভীষণ মাছ খেতে ভালোবাসি। আমাদের প্রত্যেক সপ্তাহে এইভাবেই মাছ আসে। আর সবজি কি কি এনেছে দেখে নি একবার। শুশনি শাক, শুশনি শাকগুলো সুন্দর বই, এত ডাঁটা নেই কিন্তু পড়ে গেল। শুশনি শাক, আর মাঠেও প্রচুর শুশনি শাক হয়েছে জানো তো। সেদিন গেছিলাম একটু তুলে এনেছি, ভাবছি আবার যাবো গিয়ে তুলে আনবো। দারুণ টেস্টি কিন্তু মাঠের ওই শুশনি শাকগুলো। আর কি এনেছে দেখে নি, ঢেলে দিই একদম। আচ্ছা, কচু এনেছি, কচু আর হচ্ছে কাঁকরোল আর কুদরি, আর ওইদিকে দুটো বাঁধাকপি। আর ওই ব্যাগটা ঢালতে হবে, দেখি এই ব্যাগটাতেও কি আছে। আর ভাই বাজার করার হাত একদম দারুণ। এই কচুটা কিন্তু মাছের ঝালও ভালো লাগে। আর কি বলতো, কচু ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে খসলা শাক বড়ি দিয়ে কচুর ঘন্ট দারুণ লাগে খেতে। আচ্ছা, এটাতে আছে নারকেল আর বেগুন। মুড়ি খাওয়ার সময় রোজ নারকেল চাই। এই ছোট ছোট নারকেল গুলো একটা করে ভাঙলে না সুন্দর খাওয়া হয়ে যাবে এই জন্য। আর ওইদিকে দেখো কতগুলো উচ্ছে তুলে এনেছি। মাঠে গেছিলাম তো, মাঠে গিয়ে 1-1.5 ঘন্টা কাজ করে এলাম। কাজ করে তারপরে এসছি। আর ওইদিকে কাঁচা লঙ্কাগুলো সব পেকে গেছে, তুলতে সময় হচ্ছে না, গাছের সব লঙ্কা পাকা। এই যে সব বাজার একদম নিয়ে বসে গেছি। তাহলে আজকে কি কি বানানো হবে বৌমনি? শুশনি শাকের ভাজা তো হবেই, আর শিঙি মাছের ঝোল হবে, আর পুঁটি মাছের ভাজা হবে। সবজি কি হয় এখন, সবজিটা এখনো ঠিক নেই। আর ওইদিকে আমাদের মুড়ি খাওয়া হচ্ছে। মেহেদি ভাই কোথায় গেলে গো? আজকে হিঞ্চের পকোড়া হয়েছে আর মুড়ি। এখন দুই বোন বসে গেছি কিন্তু মাছ কাটতে। আর কি বলতো, আমার মেহেদি ভাই একটু ছোট মাছ খেতে ভালোবাসে, তাই ছোট মাছ আনা হয়েছে। এই মাছগুলো হোক, আবার বাউল মাছ আসবে। ভাই এসছে, ওখানে তো বাউল মাছ পাওয়া যায় না, তাই বাউল মাছ কিনে খাওয়াবে। বাউল আর ইলিশ বলো, দুটো। দীঘা তো আমাদের বাড়ি থেকে অনেক কাছে, আমরা কিন্তু এখানে সামুদ্রিক মাছটা পেয়ে থাকি। সব সব নেমে পড়বে না। খুব ঝগড়া করে এই পাখিগুলা। দেখছো, একটা একটা টুকরা নিয়ে আসি রান্নাঘরে চালে উঠেছি। কি ঝগড়া করে বাবা বাবা। কেউ কারোর অধিকার ছাড়বে না। হ্যাঁ দেখো দেখো, কোন দিকে পালিয়ে যাবে তার ঠিক নেই। সবাইকে যারা একটা মুখে করে নিয়ে গোপনে গিয়ে খায়। এবার নিচে নিচে আইসি, ডবল পা জোড়া জোড়া দেখো। হ্যাঁ, এই 7 ভাই চম্পার 7 ভাই পায়ে বেড়ি বলেন। যখন একসঙ্গে হিসেবে কালকে ছিল 14-15টা। তারা জানে যে একই টাইমে বিস্কুট দেয় মানে চলে আসবে। ঠিক,
এসে খালি মুখ ঘষে যাচ্ছে মাটি। খাবো। দেখো পশু পাখিরাও কেমন ভালোবাসা বোঝে। এই যে চলে এসছে জামাইবাবুর হাত থেকে রোজ এসে বিস্কিট আর জল খেয়ে যায়। কি হয়েছে জানো বন্ধুরা, অবলা জাত তো পশু, কি করবে ও, কারোর সবজি খেতে গিয়েছিল, তো এত মার মেরেছে না, দাঁড়াতেই পারছিল না। আমি বললাম জামাইবাবু দেখুন, ডাক্তার দেখিয়ে আপনি একটু দেখিয়ে দিন। তারপরে একটু ভালো হতে এসছে, এসে এই যে খাচ্ছে। জামাইবাবু পিঠে পিঠে হাত বুলিয়ে বলেছেন যে বাবা কেন ওপরের খেতে যাস, এত মেরেছে, সহ্য করতে পারা যায় না। যেই না বলেছে ওর চোখ থেকে টপ 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 করে জল পড়ছে। তুই রাস্তায় ঘুরবি, সবাই তোকে খেতে দিবে, তুই ছোট তো, সবাই তোকে ভালোবাসে। এই যে বলাতেই চোখ থেকে জল পড়ছে। তাহলে ও বোঝে না, ওরা সবাই বোঝে, ভালোবাসা বোঝে। রোজ চলে আসে, রোজ রোজ এসে খেয়ে যাবে, আর এরকম আদরেও খেয়ে যায়। আমাদের দোকানের সামনেই আমার টিঙ্কু ভাইয়ের দোকান আছে, জানো তো বন্ধুরা। ওইখানে পায়রাগুলো রোজ এসে কি করে, খাবার খেয়ে যায়। আর এই যে ভাই বসে বসে খাবার দিচ্ছে, খাবে আবার উড়ে যাবে। কি ভালো লাগে। এই যে কত পায়রা বসে আছে একদম সারি হয়ে। দেখো ভাইয়ের কাছে গিয়ে বসে যাচ্ছে, কারণ জানে ওরা ধরবেও না আর কিছু করবে না, রোজ এইভাবে খেতে দিবে। এই যে দানা ফেলছে আর খাচ্ছে। উড়ে বাবা, যত দিচ্ছে তত কারো কাছে চলে আসছে, সবাই উড়ে উড়ে একদম। কি ভালো লাগে দেখতে একদম। দেখো বন্ধুরা, পশু পাখিরাও কেমন ভালোবাসা বোঝে একদম। আর সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে আর নতুন একটা ব্লগে।